আসসালামু আলাইকুম সবাইকে, জুম্মা মোবারক। আজকে ভাবছিলাম শুক্রবার উপলক্ষে একটু স্পেশাল খাবার রান্না করব। এই যে পোলাও রান্না করতে গিয়ে গ্যাসটা চলে গিয়েছে। যাই হোক, তারপরও আপনাদের জন্য কষ্ট করে আমি পোলাও রেসিপিটা করেছি, তবে মুরগির রোস্ট আর করতে পারি নাই। এই যে আমি যেভাবে পোলাও রান্না করি আর কি, খুবই সুন্দর ঝরঝরা, অনেক বেশি মজার হয়। তাহলে চলেন আপনাদের সাথে আমার পোলাও রেসিপিটা আজকে শেয়ার করি। ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থাকবেন। এই যে প্রথমে প্যানটা গরম করে দিয়ে দিয়েছি সয়াবিন তেল। সয়াবিন তেলটা যখন গরম হয়ে আসবে, এখানে দিয়ে দিব আমি কিছুটা পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা একটু ব্রাউন করে নিতে হবে, খুব বেশি ব্রাউন না। খুব বেশি ব্রাউন করতে গেলে আবার পোলাওটা একটু কালচে হয়ে যায়। তার আগে তেজপাতা, লং, দারচিনি দিয়ে দিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের বেশি হবে এখানে ঘি। ঘিটা তো অবশ্যই দিতে হবে, ঘি না দিলে পোলাওয়ের কোনো টেস্টই আসবে না। এখন দিয়ে দিচ্ছি আদা বাটা 1 চা চামচ, রসুন বাটা 1 চা চামচ। সব থেকে ইম্পর্ট্যান্ট ইনগ্রেডিয়েন্ট হচ্ছে এই যে বাদাম বাটা, এটা অবশ্যই দেবেন। কাজু বাদাম, কাঠবাদাম হলে তো আরও ভালো, অনেক বেশি মজার হয়। টক দই দিয়েছি আমি 1 টেবিল চামচ। খুব ভালো করে একটু কষিয়ে নিব, যাতে সবগুলো মশলার একটু স্মেলটা, মানে কাঁচা যে ভাবটা থাকে সেটা চলে যায়। ভেবেছিলাম মুরগি রোস্ট করব, কিন্তু আসলে গ্যাস চলে গিয়েছিল। অল্প অল্প গ্যাসের মধ্যে আমি আজকে পোলাওটা রান্না করেছি। এই যে পোলাওয়ের চাল এখানে 2 পট, মানে 1 কেজির মতো আমি পোলাওয়ের চাল এখানে দিয়েছি। ধুয়ে খুব ভালো করে আধা ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, তারপর পানি ঝরিয়ে রেখেছি ধুয়ে। এখন এই পোলাওয়ের চালটা দিয়ে বেশ কিছু সময় একটু নেড়ে চেড়ে একটু ভেজে নিতে হবে। যত বেশি একটু ভেজে নেবেন, তত বেশি পোলাওটা দেখবেন ঝরঝরা হবে। খুব ভালো করে কিছু সময় পোলাওর ওই চালটা ভেজে নেব, আর ফ্লেভারটাও চালের মধ্যে ঢুকে যাবে সবগুলো মশলা, ঘিয়ের। চিনি দিয়েছি আমি 1 চা চামচ উঁচা করে। লবণটা দিয়ে দিয়েছি 1 চা চামচ। তারপরে দিয়ে দিব এখানে আমি পাউডার মিল্ক 1 টেবিল চামচ দিয়েছি। তারা চাইলে লিকুইড দুধও দিতে পারেন। এখন আরও কিছু সময় একটু ভেজে নিব, 2-1 মিনিট। একদম সিদ্ধ করা পানি দিয়েছি, গরম সিদ্ধ করা পানি, চালের ডাবল পরিমাণ পানি দিয়ে দেবেন। সেদ্ধ পানি দিলে ভাতটা খুব সুন্দর হবে, ঝরঝরা হবে। পরিমাণ মতো আমি ডাবল পরিমাণ করে পানিটা দিয়ে দিয়েছি। এখন নেড়ে ছেড়ে আমি একটু এখানে সবার পরে আরেকটা ইনগ্রিডিয়েন্ট দিচ্ছি, এটা হচ্ছে কেওড়া জল। এটা দিয়ে ঢেকে দিব আর হচ্ছে নেড়ে চেড়ে রান্না করে নিব। প্রথমে হাই হিটে রাখবো, যখন একটু বলক এসে এভাবে পানিটা একটু কমে যাবে, তখন একদম মিডিয়াম থেকেও কমিয়ে আর আমি চুলাটা দিয়ে দিব, একদম মিডিয়াম থেকে কমিয়ে দেবেন। তাহলে আস্তে আস্তে করে ভাতগুলো হবে। সবার পরে একদম লো করে দেবেন। দেখেন একদম ঝরঝরা পোলাও হয়েছে। এই পোলাওটা খেতে যে কী পরিমাণে মজার হয়, আপনারা একবার হলেও ট্রাই করে দেখবেন এই রেসিপিতে। তবে লবণ, চিনি এটা পরিমাণটা ঠিকভাবে দেবেন। লবণ না হলে কোনো খাবারই কিন্তু টেস্ট আসে না।